৭৫ পরবর্তী সময়ে সেনাবাহিনী সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস হারিয়ে ফেললেও বর্তমানে তা ফিরে পেয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখন সেনাবাহিনী দেশের মানুষের আস্থার প্রতীক হিসেবে কাজ করছে। সকালে ঢাকা সেনানিবাসে আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথোলজি ও সেনা প্রাঙ্গণের কেন্দ্রীয় মিলনায়তনের উদ্বোধন শেষে বিশেষ দরবারে একথা বলেন তিনি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য। ঢাকা সেনানিবাসে নবনির্মিত আর্ম ফোর্সেস ইনস্টিটিউট অফ প্যাথোলজি ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ঘুরে দেখেন পুরো প্যাথোলজি ভবন। এ সময় তার সাথে ছিলেন স্বাস্থ্যমন্ত্রী ডক্টর সামন্তলাল সেন। প্যাথোলজি কার্যক্রমের বিষয়ে শেখ হাসিনাকে অবহিত করেন সেনাপ্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ। প্যাথোলজি ল্যাবের উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী আর্মি সেন্ট্রাল অডিটোরিয়ামের সেনা প্রাঙ্গণও উদ্বোধন করেন। পরে সরকার প্রধান যোগ দেন বিশেষ দরবারে। সেখানে তিনি বলেন, কর্মদক্ষতার মাধ্যমে জনগণের আস্থার প্রতীক হিসেবে পরিচিতি পেয়েছে সেনাবাহিনী। 15 আগস্টের পরে সেনাবাহিনীর উপরে যে আস্থা এবং বিশ্বাস সাধারণ মানুষ কিন্তু হারিয়ে ফেলেছিল। আমার প্রচেষ্টা ছিল যে সেনাবাহিনীর প্রতি আমাদের সাধারণ মানুষের একটা আস্থা বিশ্বাস যেন সৃষ্টি হয়। আর যে সেনাবাহিনীর উপর জনগণের আস্থা বিশ্বাস থাকে না, তারা কখনো কোনো রণাঙ্গনে বিজয় অর্জন করতে পারে না। যে কোনো একটা দুঃসময় দেখা দিলে আমাদের সশস্ত্র বাহিনী জনগণের পাশে আছে এবং জনগণের একটা ভরসা স্থল হিসেবে সে আস্থা আজকে আমাদের সশস্ত্র বাহিনী অর্জন করতে সক্ষম হয়েছে। আধুনিক ও প্রযুক্তি জ্ঞান সম্পন্ন সেনাবাহিনী প্রতিষ্ঠায় সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। ফোর্সেস গোল বাস্তবায়নের মাধ্যমে আমরা চাচ্ছি আমাদের সশস্ত্র বাহিনী আধুনিক জ্ঞান সম্পন্নভাবে প্রতিষ্ঠিত হবে। সেই সাথে যেহেতু আমাদের 2008 নির্বাচনের লক্ষ্য ছিল ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা, কাজে আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন আমাদের সশস্ত্র বাহিনী গড়ে উঠবে, সেটাই আমাদের লক্ষ্য এবং সেভাবে আমরা কাজ করে যাচ্ছি। শান্তিরক্ষা মিশনে অবদানের জন্য প্রতিটি দেশই বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসা পাচ্ছে বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। প্রতিটি দেশ প্রত্যেকেই ভূয়সী প্রশংসা করে, কাজে সেটাকে আরও উন্নত করাই আমাদের লক্ষ্য। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা।